হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার দূরের বন্ধুরা, কাছের বন্ধুদের ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে আমের আচার। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। এই দেখো, আম আচার করার জন্য আমি এখন আমগুলো ছাড়িয়ে কুচিয়ে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে আমের আচারের জন্য, গুড় আচার করবো তো, গুড় আচারের জন্য একটু লম্বা লম্বা করে কেটে নেবো। আমার গুটিটা দেখে কেউ ধাপ দিয়ে যেও না, আমার গুটিটা বিরাট বড়, বগির মতো, ধারও ভীষণ। এই দেখো, কেটে কেটে রাখছি। এখন এগুলো খুশি, আমের এখনো ছোবড়া হয়নি, ছোবড়া হলে তো ভালোই লাগতো, ছোবড়া হয়নি তো কি করব। এখন এইভাবেই আচার করব, গুঁড়ো আচার করব। তার জন্য একটু পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। কুচিয়ে নিয়েছি আমগুলো। আমি আচার করার জন্য কড়াইয়ে দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো সর্ষের তেলটা গরম হোক। আমার এখন তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো 5 সম্বরা, আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দেবো তেজপাতা। এটা একটু ফোড়ে দিলেই আমি আমগুলো দিয়ে নাড়াচাড়া করবো। আমগুলো দিয়ে নাড়াচাড়া করবো। ভালো করে আমগুলো কষে নেবো। আমগুলো এখন ভালো করে ভাজবো কিছুক্ষণ ধরে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু ভালো করে ভাজবো। এর মধ্যে হলুদ দেবো, হলুদ দিয়ে নাড়াচাড়া করবো। একটু লবণ দেবো, আমি লবণ দেবো। ভেজে নেবো, কেননা কচি আম তো গলে যাবে, ভেজে তুলে রাখবো, তুলে না রাখলে গলে যাবে। ভালো করে কষে তুলে রেখে দেবো। এই দেখো, আমগুলো ভেজে আমি এখন তুলে রেখে দিয়েছি সরিয়ে। আর এইদিকে আমি কড়াইয়ে চাপিয়েছি গুড়। তো গুড়টা একটু পাক হয়ে যাক, তারপরে আমি আমগুলো দেবো। দেখো, গুড়টা ফুটে উঠেছে, গুড়টা আমার পাক হয়ে গেছে। এর মধ্যে আমি আমগুলো এখন দিয়ে দেবো। গুড় পুরো পাক হয়ে গেছে। আমগুলো একটু রসটা একটু শুকিয়ে যাবে, তারপর আমি আমগুলো। আমার আচারটা হয়ে গেছে, কালারটাও দারুণ এসছে, আর একটু পুরো হয়ে গেছে। আমটা একটু কচি, তাই একটু গলা গলা হয়েছে, কিন্তু দেখো কালারটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে আমি ভাজা মশলা দেবো। দেখো কত সুন্দর। এই যে আমার আচারের মধ্যে একটু ভাজা মশলা দেবো। ভাজা মশলা মানে মৌরিকে, ধনেকে, জিরেকে, 5 সম্বরা সব কাঠখোলায় ভেজে শিলে গুঁড়িয়ে নিয়েছি। সেই মশলা একটু ছড়িয়ে দেবো। এই মশলাটা খুব সুন্দর গন্ধ। এই ভাজা মশলা দিয়ে ভালো করে মিশ্রণ করে দেবো। কি সুন্দর দেখো চটচটে করা আচারটা হয়েছে। আমি
একটা পাত্রের মধ্যে আচারে নেব। এই দেখো আমার আচার হয়ে গেছে। এই আচার তুমি রুটি দিয়ে বা ভাত দিয়ে খাও, ভীষণ ভালো লাগবে। আমাদের বাড়িতে তো খুব আচার খেতে ভালোবাসে, ভীষণ আচার খায়। তো তোমরা কে কেমন আচার খাও কমেন্ট করে জানিও প্লিজ। টাটা বাই বাই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। টাটা বাই বাই।